আসসালামু আলাইকুম। পোলাও, কোরমা, বিরিয়ানি খেতে খেতে আর ভালো লাগছে না, তাই না? তাই আজকে আপনাদের জন্য জলপাই দিয়ে ধনিয়া পাতার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এতে আপনারা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন। প্রথমে এখানে আমি এক আঁটি ধনিয়া পাতা নিয়েছি, আর এই ধনিয়া পাতার গুঁড়াটা ফেলে তারপরে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধনিয়া পাতাগুলি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, কারণ এতে বেশ বালি থাকে। তারপরে ধোয়ার পরে একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে আরেকটি পাত্রের মধ্যে ধনিয়া পাতাগুলি নিয়ে এখন ধনিয়া পাতাগুলি আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে ভাজতে এবং বাটতে বা ব্লেন্ডার করতে সুবিধা হয়। এবার চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে একটু গরম করে নেব। চাইলে রান্নার তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা একটু গরম হলে আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ নিয়ে এরকম একটু মোটা করে কেটে নিয়েছি, আর ইন্ডিয়ান রসুন 5 থেকে 6 কোয়া নিয়ে একটু কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ রসুনগুলি নিয়ে একটু ভেজে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলিকে একটু ভেজে নেব সটে হওয়া পর্যন্ত। তবে এগুলি লাল করা যাবে না। পেঁয়াজগুলি যখন এরকম একটু সফট হবে তখন এখানে স্বাদ মতো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি মিডিয়াম সাইজের 3টি জলপাই এইভাবে একটু কেটে নিয়েছি। এটা ফ্রোজেন করা জলপাই, আপনারা ফ্রেশ জলপাই দিয়েও করে নিতে পারেন। এখন আমি যে ধনিয়া পাতাগুলি কুচি করে রেখেছিলাম সব ধনিয়া পাতাগুলি দিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে একদম ঘড়ি দেখে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। এর চেয়ে বেশি আমি ভাজতে যাব না, তাহলে এই ধনিয়া পাতার কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। ধনিয়া পাতার মিশ্রণটা রেডি, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই ধনিয়া পাতার মিশ্রণ আমি আরেকটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। আর আজকের ভর্তাটি আমি ব্লেন্ডারে করব, আপনারা চাইলে পাটায়ও তৈরি করে নিতে পারেন। ভর্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে টেস্ট করে দেখবেন, যদি লবণ দেওয়ার প্রয়োজন হয় লবণ দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেবেন। আর আজকের এই ভর্তাটা একটু ঝাল ঝাল হয়েছে, এই জন্যই খেতে ভীষণ টেস্ট হয়েছে। এখন আমি গরম গরম ভাতের সাথে ভর্তাটা পরিবেশনে চলে যাব। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।